অর্থনৈতিক সম্পর্ক বিভাগ সম্পর্কিত সরকারি নীতি সম্পর্কে আলোচনা উত্থাপন করবে হিসাবের খাত 113 অর্থনৈতিক সম্পর্ক বিভাগ শিরোনামাধীন 11 নং দাবি হ্রাস করিয়া 1 টাকা করা হোক। মাননীয় স্পিকার, বাংলাদেশ নানাভাবে ঋণের জালে আবদ্ধ হয়ে পড়েছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ মূলত বিদেশি ঋণ, অনুদান এবং উন্নয়ন যে সহযোগিতাগুলো আছে সেগুলোর বিষয়গুলো তদারকি করে থাকে। বাংলাদেশে বিদেশি ঋণের পরিমাণও এখন কয়েক লক্ষ ডলার সেটা ছাড়িয়ে গেছে। সেক্ষেত্রে বিদেশি ঋণ গ্রহণ করার ক্ষেত্রে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ কি ধরনের তদারকিগুলো এবং কি ধরনের সিস্টেমগুলো সেখানে ডেভেলপ করেছে সেই ব্যাপারগুলো এখনো পর্যন্ত অস্পষ্ট। বরং আমরা অনেক সময় দেখতে পাই যে বিদেশি দাতা যে সংস্থাগুলো আছে তার উপরে এই অর্থনৈতিক সম্পর্ক বিভাগ তাদের। মাননীয় মন্ত্রী একটু বসেন, ওনার মিনিটটা শেষ হোক। আচ্ছা একটু বসেন, আমি ওনারটা শেষ করি। জি মাননীয় সদস্য। জি মাননীয় স্পিকার, এই মাননীয় চিফ হুইপ, আসলে মাননীয় সদস্য বক্তব্য রাখছিলেন 11 নম্বর দাবির উপর। 11 নম্বর দাবির উপরে না, 10 নম্বরটা হয়েছে, 11 নম্বরটা চলছে এখন। May I humbly request honorable ministers and chief whip, please, আমরা 10 নম্বর শেষ করেছি, 11 নম্বরে আছি। 11 নম্বরে আছি এখন আমরা। আপনি কিছু বলতে চাচ্ছেন? জনাব আক্তার হোসেন, আপনাকে আবার 2 মিনিট দেওয়া হবে, দয়া করে একটু বসুন, আমি দেখি মাননীয় চিফ হুইপ কি বলতে চাচ্ছেন। মাননীয় স্পিকার, আপনার যে সামনে সেক্রেটারি আছে তারাও সহযোগিতা করছেন। তা আমি মনে করি এখন 11 নম্বর চলছে, তারপরে এরপরে 12 নম্বর চলবে। আমরা হয়তো আমাদের ভুল হইতে পারে বা ওখানে ভুল হইতে পারে, আপনারা কেয়ারফুল হবে যে মাননীয় সদস্য যে বক্তব্য রাখছেন 11 নম্বরের উপরে এখন বক্তব্য রাখবেন, তারপরে আমরা এইভাবে আগাতে থাকবো। থ্যাংক ইউ ভেরি মাচ। 11 নম্বর এখন 7 প্রস্তাব চলছে। মাননীয় অর্থমন্ত্রী, নম্বর উত্থাপন করেছি, 7 প্রস্তাবের উপর বক্তব্য হয়েছে, এখন পাশ করার সময়। দুজন বক্তব্য রেখেছে। আমি বলছি মাননীয় সদস্যবর্গ অন মাই লেফট, মাননীয় সদস্য বৃন্দ অন মাই লেফট, আমি বলছি ওনাকে একটু। মাননীয় অর্থমন্ত্রী, আপনি প্রস্তাবটা পেশ করেছেন মহান সংসদের সামনে। প্রথাগত নিয়মে 2 জন বক্তব্য রাখবেন। এই 2 জনের মধ্যে প্রথম জনাব আক্তার হোসেন সাহেব বক্তব্য রাখছিলেন। মে আই হামলি রিকোয়েস্ট মিস্টার আক্তার হোসেন, প্লিজ ডু কন্টিনিউ, ইউর টাইম ইজ 2 মিনিটস। থ্যাংক ইউ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আক্তার হোসেন, সংসদ সদস্য রংপুর 4, আবারও প্রস্তাব উত্থাপন করছি যে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ সম্পর্কিত সরকারি নীতি সম্পর্কে আলোচনা উত্থাপন করবে হিসাবের খাত 113 অর্থনৈতিক সম্পর্ক বিভাগ শিরোনামাধীন 11 নং দাবি হ্রাস করিয়া 1 টাকা করা হোক। মাননীয় স্পিকার, বাংলাদেশ এই মুহূর্তে নানাবিধভাবে সরকারি এবং দেশের ভিতরকার এবং বিদেশি নানা ধরনের ঋণে জর্জরিত হয়ে আছে। অর্থনৈতিক সম্পর্কের বিভাগ মূলত দেশে বিদেশি ঋণগুলো নিয়ে আসা এবং সেই ঋণগুলোর ভিত্তিতে উন্নয়ন প্রকল্প গ্রহণ করা এবং বিভিন্ন বিদেশি অনুদানগুলোর বিষয়ে তদারকির দায়িত্ব পালন করে থাকে। কিন্তু এই প্রতিষ্ঠানের এখন পর্যন্ত আমরা কাজ যেটা দেখি, তারা সাধারণত বিদেশ থেকে ঋণ দিয়ে আসে এবং এমন কিছু প্রকল্পে এই ঋণগুলো ব্যবহার করা হয় যে প্রকল্পগুলোতে নানা ধরনের বড় বড় ধরনের দুর্নীতি হয়, যে বিষয়গুলোতে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এখনো পর্যন্ত কার্যকর কোনো তদারকি গ্রহণ করতে সমর্থ হয় নাই। আমরা মাননীয় অর্থমন্ত্রীর কাছে এতটুকু দাবি জানাতে চাই যে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ সামনের দিনে বিদেশ থেকে যে ঋণগুলো নিয়ে আসবে সেই বিষয়গুলোতে ঋণের শর্তাবলী কি আছে এবং ঋণের পরিমাণটা কি পরিমাণ, কোন দেশ থেকে নিয়ে আসা হচ্ছে, প্রত্যেকটা বিষয় যেন সংসদের সামনে এটা ক্লারিফিকেশন দেওয়া হয় এবং একই সাথে যে ঋণগুলো নিয়ে আসা হয়েছে সেগুলো যে প্রকল্পে ব্যয় করা হবে বলা হচ্ছে সেই প্রকল্পগুলো কতটুকু দেশের জন্য প্রয়োজনীয় এবং সেই প্রকল্পের মধ্য দিয়ে আসলে দেশ লাভবান হবে কিনা এবং সেই প্রকল্পে কোনো ধরনের দুর্নীতি হবে কিনা সেগুলো বন্ধ করার ক্ষেত্রে মাননীয় অর্থমন্ত্রী যেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের মধ্য দিয়ে একটা পদক্ষেপ গ্রহণ করেন। এবং সর্বশেষ আর একটা কথা বলতে চাই, সম্প্রতি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি মালয়েশিয়া এবং চায়না সফর করেছেন। এই সফর করার সময়টাতে তার সাথে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যারা কর্মকর্তারা আছেন তারা গিয়েছিলেন কিনা, যদি গিয়ে থাকেন তাহলে চায়না অথবা মালয়েশিয়ার সাথে বাংলাদেশ ঋণের বিষয়ে কোনো ধরনের আলোচনা করেছে কিনা, যদি ঋণ সংক্রান্ত কোনো আলোচনা চায়না এবং মালয়েশিয়ার সঙ্গে হয়ে থাকে তাহলে সেটা কি পরিমাণ এবং কি ধরনের ইন্টারেস্ট সেখানে আছে সেই বিষয়গুলো। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। সিলেট 5 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আবুল হাসান। জনাব মোহাম্মদ আবুল হাসান নেই। এখন আমি মাননীয় অর্থমন্ত্রীকে ছাঁটাই প্রস্তাবটির উপর বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। মাননীয় অর্থমন্ত্রী।
মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। এটা দ্বিতীয়বার পড়তেছে মাননীয় স্পিকার। আমি পড়েছি অলরেডি এটা, যে আমি সংসদ সদস্যদের ধন্যবাদ, আমি তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, আপনাদের সকলকে ধন্যবাদ। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অনুকূলে 26-27 অর্থবছর পরিচালন উন্নয়ন ব্যয় ধরা হয়েছে 748,91,62,হাজার টাকা। মানে স্পিকার, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যয়ের খাত বৈদেশিক ঋণ সুদ পরিশোধ, বৈদেশিক সহায়তা সংগ্রহ কার্যক্রম বাবদ ব্যয়, আন্তর্জাতিক প্রতিষ্ঠানের চাঁদা পরিশোধ ও অনুদান প্রদান, তাছাড়া দাতা গোষ্ঠীর সাথে বৈঠক আয়োজন সংক্রান্ত ব্যয়, প্রশাসনিক ব্যয়, বেতন সহ অন্যান্য প্রকল্প উন্নয়ন ব্যয় মেটানোর জন্য অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অনুকূলে এই বরাদ্দ দাবি করা হয়েছে, যা অত্যন্ত যৌক্তিক। এই কারণেই মাননীয় সদস্যগণের আনিত ছাঁটাই প্রস্তাব সমূহ গ্রহণ করা সম্ভব হচ্ছে না। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মহান সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য জনাব আক্তার হোসেনের ছাঁটাই প্রস্তাবটি গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব ছাঁটাই প্রস্তাবটি না